থেকে আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রদীপ করের মৃত্যু এবং যাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক চলে এসেছে, নানান প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে এসআইআর লাগু হওয়া এবং তার পরিপ্রেক্ষিতেই আতঙ্ক এবং সুইসাইড নোট মৃত্যুর ঘটনা। আজ তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে দেখা করে বেরিয়ে তিনি ইতিমধ্যেই বলেছেন জাস্টিস ফর প্রদীপ কর। কি বলেছেন শোনাবো। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বলেছেন শোনাবো, কিন্তু তন্ময়বাবু আপনার কাছে আসবো। কেন এত পর অভিযোগের কথা উঠছে, কেন মৃত্যুর প্রসঙ্গ চলে আসছে, কেন? দেখুন, আপনারা জানেন নির্বাচন কমিশন এবং বিজেপিও প্রথম থেকে বাংলার মানুষকে বলছেন যে 2002-এ যাদের নাম আছে বা তাদের বাবা মায়ের নাম আছে তাদের একটা ডকুমেন্টও লাগবে না, তাদের কোনো চিন্তাও নেই। পাশাপাশি তৃণমূল বলছে যে এসআইআর নাকি ঘুর পথে এনআরসি হচ্ছে, আপনাদের নাম বাদ দিয়ে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আপনাদের হচ্ছে এখান থেকে দেশ ছাড়া করবে, এটা তৃণমূল বলছে। আচ্ছা, আপনি দেখুন এই প্রদীপ করের নাম 2002 সালে ভোটার লিস্টে আছে, তিনি 50 বছর ধরে প্রায় এখানকার বাসিন্দা, তো তার তো কোনো চিন্তা নেই। তাহলে যদি তিনি আত্মহত্যা করে থাকেন তাহলে তৃণমূল তাকে ভয় দেখানোর জন্য আত্মহত্যা করেছেন, এটাকে বলতে হবে। ভয় দেখানোর অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেই হচ্ছে তন্ময়বাবু, রাজ্যের শাসক দল এই অভিযোগ আপনাদের বিরুদ্ধেই করছে। রাজ্য শাসক দল বলবেই, কিন্তু আমি আপনাকে ফ্যাক্টস গুলো বলে দিলাম। তৃণমূল বলছে যে এটা নাকি ঘুরিয়ে এনআরসি হচ্ছে, বিজেপি একবারে বলেছে, ইলেকশন কমিশন একবারে বলেছে, তো তা থেকেই বোঝা যায় যে তৃণমূল ভয় দেখাচ্ছে, কিন্তু এটা আসল ব্যাপারটা নয়। এটা হচ্ছে, দেখুন একজন মানুষের মৃত্যু হয়েছে, সেটা খুব দুঃখজনক ব্যাপার। এবং এটাও ঠিক যে শোনা গেল যে তার নাকি ডান হাতে 4টে আঙুলে নাকি অর্ধেকটা কাটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তিনি নাকি লিখতে পড়তে পারতেন না হতো, তা তিনি কীভাবে সুইসাইড নোট লিখলেন সেটা নিয়ে প্রশ্ন আমার কাছে। আমি কিছু বলছি না ওই ব্যাপারে। আবার কেউ আবার শোনা যাচ্ছে তিনি নাকি মানসিক অবসাদে ভুগছিলেন, তো মৃত্যুর কারণ নিয়ে আমি বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে যেহেতু তিনি হিন্দু, সেই জন্য তার মৃত্যুটাকে এইভাবে তৃণমূল রাজনীতিকরণ করছে। তারা হচ্ছে হিন্দু শরণার্থীদের দেখাচ্ছে যে বিজেপি এনআরসি করা বলেছে বলে তারা মারা গেছে, কিন্তু বিজেপি কখনো বলেনি। তারা চাইছে যে যদি মুসলিম ভোটার এখান থেকে বাদ যায় বাংলাদেশে অনুপ্রবেশকারী, তাহলে যেন হিন্দু শরণার্থী তারাও বাংলাদেশ থেকে এসছে, তারা যেন বিজেপি থেকে সরে যায়। একটু আটকাচ্ছি তন্ময়বাবু, রাজনীতিকরণের অভিযোগ করছেন তন্ময়বাবু, কেন আমরা খোঁজার চেষ্টা করব। প্লিজ একটুখানি কৌশিকবাবু, চন্দনদার কাছে অবশ্যই করে যাব। একটা বিরতি নেবার সময় আছে হাল্লা বলে, বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যেতে যেতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনিয়ে তারপর বিরতিতে যাব। আপনাদের স্বাগত হাল্লা বলে। রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে রয়েছে এসআইআর প্রক্রিয়া নিয়ে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে পাঠানোর প্রসঙ্গ নিয়েই বা কি বলেন শোনাবো। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। লড়াইয়ের জন্য প্রস্তুতের কথা বলছেন। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস রাস্তায় রয়েছে, পাশে রয়েছে, এই বার্তাও দিয়েছেন শোনাবো। কিন্তু তার আগে চন্দনদা আপনার কাছে আসছি। চন্দনদা, আমরা তৃণমূল এবং বিজেপি দুজনের মধ্যে যে বক্তব্য দেখতে পাচ্ছি, এর দোষ তার দোষ, মানে সাধারণ মানুষ কোথায় যাবে? একটা কোথাও না কোথাও ভীতি বা প্রশ্নের পরিবেশ কি তৈরি হচ্ছে না চন্দনদা? দেখো, একেবারে মানে একটা সুষ্ঠু ডেফিনেশন অফ ফিয়ার সাইকোসিসকে তুমি যদি সামনে রাখো, যেটা ভয়ার্থতার কথা বললে, সেটা কেন হলো 2025-এ আর সেটা কেন হলো না 2002-এ, এটা কিন্তু একেবারে সিম্পল সংক্ষিপ্ত উত্তরে বুঝিয়ে দেওয়া যায়। প্রথমত হচ্ছে যে দাবিগুলো বিরোধী দল এবং প্রকৃত অর্থে যারা প্রধান বিরোধী দলগুলো, তারা কেন এই প্রপোজালটা রেখেছিলেন দীর্ঘ সময় ধরে যে এসআইআর একটা ডিক্লারেশন, যে ডিক্লারেশনে সকলের পার্টিসিপেশন থাকবে, খুব স্বাভাবিক। আমরা যদি এটা বুঝি গণতান্ত্রিক সাপেক্ষে মাল্টিপার্টি সিস্টেমে প্রত্যেকটা দল সর্বদলীয় বৈঠক চান এবং দীর্ঘ অতীতে অর্থাৎ 2014 থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখছি
সাধারণত পার্লামেন্টারি ক্রাইসিসও যদি হয়, ডেমোক্রেটিক ক্রাইসিসও যদি হয়, কোনো স্টেট লাইক মণিপুরের মতো ক্রাইসিস যখন হয়, তখনও কিন্তু